যখন ফ্যাশনই ছিল গোপন ভাষা। মধ্যযুগে একসময় চিঠি পাঠানো মানেই ছিল ভয়ঙ্কর ঝুঁকি। একটা চিঠি ধরা পড়লেই কারাগার, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। তখন গুপ্তচররা খুঁজে বের করলো এক অবিশ্বাস্য বুদ্ধি। বার্তা পাঠাতে আর শব্দের দরকারই নেই। এই গোপন ভাষা লুকিয়েছিল পোশাক আর গহনার ভেতরে। ইউরোপের রাজদরবারে নারীরা ভারী গহনা পরতেন, হার, আংটি, ব্রোচ। সাধারণ মানুষের চোখে এগুলো ছিল সাজগোজ, কিন্তু ভেতরে ভেতরে এগুলো ছিল নীরব সংকেতের ভাষা। ঠিক কোন আঙ্গুলে আংটি পরা হয়েছে সেটাই ছিল বার্তা। ডান হাতে আংটি থাকা মানে সব নিরাপদ, আর বাম হাতে আংটি থাকা মানে হলো ঝুঁকি আছে, সাবধান। কতগুলো মুক্ত আর হার কত স্তরের, এই সব কিছুরই আলাদা অর্থ ছিল। ফ্রেঞ্চ রয়্যাল কোর্টে রানীর দাসীরা শুধু এক ঝলক দেখেই বুঝে যেত আজ কি গোপন বার্তা পৌঁছাতে হবে। এমনকি চুলের স্টাইলও কথা বলতো তখন। নারীদের চুলের খোপা ওপরে বাঁধা মানে হলো খবর প্রস্তুত, খোপার নিচে নামা মানে হলো পরিকল্পনা বাতিল। টিউডার ইংল্যান্ডে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত নারীরা এই গোপন ভাষা ব্যবহার করত নিয়মিত। পোশাকের রঙও ছিল সাংকেতিক। কালো মানে শুধু শোক নয়, অনেক সময় এই কালো পোশাকের অর্থ ছিল আক্রমণ আসছে। নীল মানে হলো অপেক্ষা করো, এখনই নয়। এখানে সবচেয়ে স্ট্র্যাটেজিক ব্যাপার হলো এই সাংকেতিক বার্তা প্রমাণ করা যেত না। ধরা পড়লেও কেউ কিছু বলতেও পারতো না, কারণ এখানে প্রশ্ন আসতো যে একটি আংটি বা শুধুমাত্র একটি ড্রেসের কালার কিভাবে রাষ্ট্রদ্রোহ হয়। কি অদ্ভুত না ব্যাপারটা! সবার চোখে যা ফ্যাশন, গুপ্তচরদের কাছে তা যুদ্ধের নির্দেশ।